আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম ডিম আলুর ছোলা দিয়ে একটা রেসিপি আপনাদের জন্য। খুবই অসাধারণ লাগে খেতে। এই যে আমি একসঙ্গে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, একসঙ্গে তেলে ডিমটা আলু দিয়ে ভেজে নিব। আলুটা ভেজে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম, এতে করে কালার আসবে। আর লবণ দিলে ভাজাটা তাড়াতাড়ি ভালো হয়। আমি ডিম উঠাবো, তা আলু উঠিয়ে ফেলেছি। এখানে ডিমটা উঠাবো, ভুলে গেছিলাম। ডিমটা তুলে নিলাম। ডিমটা তুলে ওর ভিতরে আমি মশলা দিয়ে দিব। আলুটা কিন্তু অনেক সুন্দর ভাজা হয়েছে। আমি মশলা দিয়ে দিলাম। যেহেতু একটু ছোলার ডাল টাল দিয়ে রান্না করব, তাই এখানে গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরাটা বেটে নিয়েছিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতন দিয়েছি, ধনে গুঁড়া, সব লবণ স্বাদ মতন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার ছোলার ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে কষে রাখবো। কষাবে যত তরকারিটা খুব মজা হয় খেতে। এবার আমি পানি দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, নিচে লেগে লেগে আসতেছে। একটু পানি দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিয়ে এটাকে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। এবার ঢেকে দিব। অবশ্যই ঢেকে রান্না করতে হবে। আমি তখন অফ ক্যামেরায় রেখেছিলাম। এই যে আমার সেদ্ধ প্রায় হয়ে আইছে। এখন ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে কিছুক্ষণ নাড়বো, নেড়ে ঢেকে রাখবো। আবার একটু হালকা বাকি ছিল, ডালটা যতক্ষণ একটু ডালটা দেখলেই মনে হবে যে সেদ্ধ হয়েছে, ততক্ষণ একটু আর একটু হালকা আঁচে রাখবো। আমার এটা হয়ে গেছে। লবণ টবণ সব চেক করে নিয়েছি, সব ঠিক আছে, একদম পারফেক্ট। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।